ঘর সাজানো আপনার রুচির উপর নির্ভর করে। ছোট ছোট জিনিসও আপনার ঘরের আনাচে কানাচে সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারে। আসসালামু আলাইকুম, তনিমা তনুজ ব্লগে আবারও হাজির হয়ে গেলাম আমার একটি ভিন্ন রকমের ব্লগ নিয়ে। আজকের ভিডিও দেখার পর থেকে আপনিও বানিয়ে ফেলবেন এরকম একটি মোড়া। আর সেই মোড়াটা কিভাবে বানাবেন সেটাই দেখে নিতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি সাথে থাকবেন। আমের ক্যারেট বা ঝুড়ি যে যাই বলেন না কেন, আমাদের সবার বাসাতে কম বেশি একটা দুইটা থাকে। তো আমার বাসাতেও একটা ক্যারেট ছিল, আম কিনেছি, তো সেই ক্যারেটটা ছিল। তো আমি সেই ক্যারেটটা আমি চিন্তা করলাম ফেলে না দিয়ে, যেহেতু ক্যারেটটা খুব মজবুত ছিল, তো ফেলে না দিয়ে এটাকে একটু কাজে লাগানো যায় কিভাবে। তারপরে যেই ভাবা সেই কাজ। তো আমার হাজব্যান্ডকে বলার পর সে এত সুন্দর একটা জিনিস আমাকে বানিয়ে দিবে আমি কল্পনাও করতে পারিনি। তো আমার বাসায় একটা মানে কেক বোর্ড ছিল, যেটা খুব মজবুত ছিল। তো কেক বোর্ডটা ক্যারেটটাকে একটু মজবুত করার জন্য ক্যারেটের উপর দিয়ে দিলাম। তো এরপর আমার বাবুর কিছু কাঁথা ছিল, যেগুলো আসলে ব্যবহার করা হয় না, সেই কাঁথাগুলো এই বোর্ডটার উপরে দিয়ে দিয়েছি। তো দিয়ে এরপরে বাবুর রেক্সিন ছিল, সেই রেক্সিনটা এখন আর যেহেতু কয়েকটা রেক্সিন আছে, এই রেক্সিনটা ব্যবহার করা হয় না। তো এই রেক্সিনটাও একদম নতুন, এটার উপরে দিয়ে সে ভালোভাবে, আমার হাজব্যান্ড ভালোভাবে টেপ দিয়ে মুড়িয়ে দিল। তো দেখতে পাচ্ছেন, দেখতে এটা একটা মোড়ার মতো হয়ে গেছে। আমার বাবুও বসে আছে। তো এই যে আমার বেলকনিতে এটা বসে, মানে এটা দিয়ে দিয়েছি। তো বেলকনিতে বসে এটাতে এই মোড়ার উপর বসে রোদ পোহানো যায়, বসে গল্প করা যায়, চা খাওয়া যায়। বিকালের টাইমটাতে বেলকনিতে বসে একটু বাইরের আকাশটাকে দেখা যায়। তো দেখেন আমার বাবু বসছে, খুব আনন্দ, মানে ও এটা পেয়ে খুবই খুশি হয়ে গেল যে ওর বসার একটা নতুন মোড়া হয়ে গেল। তো আপনাদের বাসায় যদি আমের ক্যারেট থাকে এরকম, যেটা আর হয়তো কাজে লাগে না, আমার মতো মোড়া বানিয়ে কাজে লাগাতে পারেন। আর আমার আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। এরকম নিত্য নতুন আইডিয়া পেতে আমার পেজটা ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা আসলে মোড়াটা যথেষ্ট মজবুত হয়েছে। এই মোড়ার উপরে উঠে দাঁড়িয়ে উপর থেকে জিনিস টিনিসও নেওয়া যায়। তো খুব সুন্দর একটা জিনিস আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিল। আসলে সে প্রায় সময় খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেয় আমাকে। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।